নমস্কার বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা আজকে দুটো হারিম করা ভৌতিক ঘটনা শুনতে চলেছ। ঘটনা দুটি শেয়ার করেছে নদিয়ার শান্তিপুর থেকে তন্ময় দে। তন্ময়ের পাঠানো দুটো ঘটনা শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, চলো কানে হেডফোন গুঁজে রেডি হয়ে যাও, চলো আজকের ঘটনা দুটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি তন্ময় দে নদিয়া শান্তিপুর থেকে বলছি। আজ আমি ভূতবংয়ে দুটি ঘটনা শেয়ার করলাম, যে দুটি ঘটনা আমার নিজের সাথেই ঘটেছিল। ঘটনা দুটি যদি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব। প্রথম ঘটনাটি ঘটে 7-8 বছর আগে, যখন আমি কল্যাণীর জেআইএস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম। আমি ওইখানে হোস্টেলেই থাকতাম, রবিবার করে বাড়ি আসতাম। একদিন রাতে বাড়ি থেকে ফোন আসে যে বোনের শরীর খারাপ, তাই হসপিটালে ভর্তি করা হয়েছে। ফোন আসে রাত ওই 11টা নাগাদ। অত রাত হয়ে গেছে, তার মধ্যে শীতকাল, আর অত রাতে শান্তিপুর যাওয়ার ট্রেনও পাবো না, তাই ঠিক করি ভোরের ফার্স্ট ট্রেনটা ধরবো। ভোর হয়, হোস্টেলের বাইরে বেরোই, দেখি কোনো যানবাহন নেই যে স্টেশন যাব। এমনিতে শীতকাল, তার মধ্যে অন্ধকার এখনও। আমাদের কলেজ থেকে কাঁচরাপাড়া স্টেশনটা কাছে হয়, ওই স্টেশনটাই আমরা বেশি ব্যবহার করি। সেই মুহূর্তে ঠিক করি যে পায়ে হেঁটেই কাঁচরাপাড়া স্টেশন যাব, আর যদি মাঝপথে কোনো টোটো বা অটো পেয়ে যাই তো খুবই ভালো হবে। একা একা হাঁটা লাগাই। ফাঁকা রাস্তা, পুরো দুদিকে জঙ্গল আর ফাঁকা মাঠ। জেএস কলেজ থেকে কাঁচরাপাড়ার দিকে যেতে রাস্তাটা এমনিতেও সন্ধ্যের পর থেকে না পুরো ফাঁকাই হয়ে যায়। একা একা যাচ্ছি, একটু একটু তো ভয় করছে। ভয় ভূতের না, ওই চোর ডাকাতের। যদি ধরে ফোনটা আর যা টাকা চেয়ে নিয়ে যায় সেটার ভয়। জোরে জোরে হাঁটতেও পারছি না, এত ঠান্ডা লাগছিল, আর ঠান্ডা হাওয়া বইছিল। আচমকা পেছন থেকে একটা মেয়েলি গলায় কে যেন ডাকে, এ ভাই। আমি পেছনে তাকাই, দেখি পেছনে কেউ নেই। অবাক হয়ে যাই যে আমি তো স্পষ্ট শুনলাম নাকি মনের ভুল, বুঝতে পারলাম না। যাই হোক, নিজের মতো হেঁটে যাচ্ছি। এবার পেছন থেকে শুনতে পাই মেয়েরা হিল জুতো পরলে যেমন খটখট আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজ। পেছনে তাকাই, আবারও দেখি কেউ নেই। তখন থেকে আমার মধ্যে একটা ভয় হতে শুরু করে, অলৌকিক ভয়। আবারও নিজের মতো হেঁটে যাচ্ছি। এবার পেছন থেকে ফিসফিস করে গালাগালি দেওয়ার আওয়াজ ভেসে আসে। আমি স্পষ্ট গালাগালিগুলো শুনি, বুঝে যাই আমার সাথে ঠিকঠাক কিছু ঘটছে না। এবার তখন মাথায় একটা বুদ্ধি আসে, সাথে আগুন থাকলে নাকি অলৌকিক শক্তি কিছু করতে পারে না। তাই কি করি, পকেট থেকে একটা সিগারেট বার করি। স্মোক করতে করতে হাঁটছি। সেই সময় আমার সাথে আর কোনো নেগেটিভ ঘটনা ঘটছে না যতক্ষণ স্মোক করছি। সিগারেটটাও সেই মুহূর্তে কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ভাবি যে আর কিছু আমার সাথে হবে না, একটু জোরে হাঁটা লাগাই। কাঁচরাপাড়া আর বেশি দূরেও নেই। কল্যাণী আর কাঁচরাপাড়ার মাঝে একটা খালের ব্রিজ পড়ে, রেলিং দেওয়া ব্রিজ। দেখি ওই ভোর রাতে, সময় কটা হবে, ওই 4টে থেকে 4:30-এর মধ্যে, একজন মহিলা ওই রেলিংয়ের ওপর বসে পা দোলাচ্ছে। হালকা লাইটের আলো। দেখি ওই কনকনে ঠান্ডার মধ্যে মহিলা শাড়ি পরা। আমার তো ব্যাপারটা ঠিক লাগে না, বুঝে যায় এটা ভূত পেতি হবে। আমি আবারও একটা সিগারেট বার করি, স্মোক করতে করতে ওই ব্রিজটা পার হই। যেই ব্রিজটা পার হই, পেছন দিয়ে একটা কথা ভেসে আসে। গালাগালি দিয়ে বলে, আজ বেঁচে গেলি, না হলে আজ তোর শেষ দিন ছিল। আমি সঙ্গে সঙ্গে এই কথা শুনে পেছনে তাকাই। পেছনে তাকিয়ে দেখি ওই ব্রিজের রেলিংয়ের ওপর কেউ নেই, চোখের নিমিষে গায়েব। আমি স্মোক করতে করতেই বাকিটা পথ যাই, কাঁচরাপাড়া স্টেশন পৌঁছাই। বাকি রাস্তায় আর আমার সাথে কোনো নেগেটিভ ঘটনা ঘটেনি। এই ছিল প্রথম ঘটনা।
দ্বিতীয় ঘটনাটি ঘটে গত বছর এরকম গরমের সময়। ঘটনাটি আমার মাসির বাড়িতে ঘটে। আমার মাসির বাড়ি কাটোয়ায়। মাসির বাড়ির পাশে একটা পুকুর আছে। ঘটনাটা ওই পুকুরকে কেন্দ্র করে। আমি দুপুরে স্নান করে জামা কাপড়টা ছাদে মেলতে যাই। ছাদে গিয়ে দেখি ঝপ করে পুকুরে কী যেন পড়লো। জোরে আওয়াজ হলো। তারপর পুকুরের মাঝে জোরে ঘূর্ণি। 1-2 মিনিট এমন হওয়ার পর ঘূর্ণিটা বন্ধ হয়। নিচে যাই, সবাইকে ব্যাপারটা বলবো যে কথায় কথায় আমি কথাটাই ভুলে যাই, মাথা থেকে বেরিয়ে যায়। যাই হোক, ঘটনাটা এখানে শেষ নয়। সন্ধ্যের সময় হাওয়া খেতে আমি ওই ছাদে যাই। তখন সন্ধ্যাও পুরো হয়নি, হালকা আলো আছে। দেখি একটা বাচ্চা ছেলে, দেখে মনে হলো বয়স 7-8 বছর হবে। পুকুরের পাশে একটা আম গাছ ছিল। সেই আম গাছে পুই পুই করে কি তাড়াতাড়ি উঠে পড়লো। আমি বুঝতেই পারলাম না, একটা বাচ্চা যার বয়স ওই 7-8 হবে কি তাড়াতাড়ি গাছে উঠে পড়লো। আবার ভাবছি যে গ্রামের বাচ্চা কাচ্চা তো, অস্বাভাবিক কিছু না, এরকমই হয়। তো এটা ভাবলাম। আবার এই ভাবতে ভাবতে বাচ্চাটা পুকুরে ঝাঁপ দেয়। পুকুরে যে ঝাঁপ দিল, বাচ্চাটা আর নেই, ডুবে গেছে। দেখি ছেলেটা আর উঠছেই না। নিচে দৌড়ে যাই। মাসি বলছে, কি হলো, কোথায় যাচ্ছিস দৌড়িয়ে? আমি বলি, একটা বাচ্চা পুকুরে ডুবে গেল। মাসি এই কথা শুনে বলে, তুই দাঁড়া, কোথাও যেতে লাগবে না তোর। আমি বলি, পাগল হয়ে গেছো নাকি তুমি? বাচ্চাটা ডুবে যাচ্ছে আর না করছো তুমি? লোকজন ডাকতে লাগবে তো। মাসি একটা ধমক দেয় আমাকে, মুখে আঙুল দিয়ে বলে, চুপ কর, শান্ত হয়ে বস, ঘরের বাইরে যাবি না। মাসির এমন রিয়াক্ট দেখে আমি অবাক হয়ে যাই। মাসি বলে, যা দেখেছিস ওইটা স্বাভাবিক কিছু না। যাকে দেখেছিস সে 1 মাস আগে ওই পুকুরে ডুবে মারা গেছে। তারপর থেকে অনেকেই অমন জিনিস দেখে। মাসি আরও বলে, সন্ধ্যের পর আমরা কেউ ছাদে যাই না, আর পুকুরের সাইডের জানলাটা খুলিই না আমরা, বন্ধই আছে এতদিন। মাসি তারপর বলে, আমরা প্রতিবেশীরা মিলে পুজো দেব ভেবেছিলাম পুকুরে, কিন্তু 2 বারই বাধা পায়। একদিন বাধা পায় হচ্ছে যেদিন ঠিক হয়েছিল সেদিন ব্রাহ্মণের সকাল থেকে জ্বর চলে আসে। আবার দ্বিতীয় দিন যেদিন ঠিক হয় পুজো হবে, সেদিন কি হয়, ব্রাহ্মণ পুজো করতে আসছে, রাস্তায় বাইকের ধাক্কা লাগে আর ওনার হাত ভেঙে যায়। এরপর থেকে অন্য ব্রাহ্মণরাও তাই আর রিস্ক নিচ্ছে না পুজো করার। এই ছিল ঘটনা। দীপদা, আজও আমার মাসির বাড়ির পাশে ওই পুকুরটায় এই নেগেটিভ ঘটনা, অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। মাঝের মধ্যে এখনও অনেকে দেখতে পারে ওই বাচ্চাটাকে। দীপদা, তাহলে এই 2টো ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভূতবঙ্গে পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের এই 2টো ঘটনা কেমন লাগলো আর কোন ঘটনাটা বেশি ভয়ানক লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ভূতবঙ্গে ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। এই ইমেল আইডিটা আমাদের ডেসক্রিপশনেও আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।